হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তানভীর টেক কর্নারের পক্ষ থেকে আমি তানভীর আহমেদ আছি আপনাদের সাথে। ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও। সো আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে খুব সহজেই একটি এআই ব্যবহার করে একদম প্রম্পট জেনারেট থেকে শুরু করে ইমেজ জেনারেট এবং ইমেজ থেকে ভিডিও জেনারেট এবং লাস্টে গিয়ে এই ভিডিওতে এআই এর মাধ্যমে ভয়েস ওভার অ্যাড করে সেটাকে আমরা কিভাবে ফেসবুক এবং ইউটিউব পেজে আপলোড করে সেই ইউটিউব বা ফেসবুক পেজটাকে মনিটাইজ করতে পারি, এই ফুল প্রসেস। সো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। ফার্স্টে আমরা যে কোনো একটি ব্রাউজারে চলে যাব। তো আমি এখান থেকে গুগল ক্রোম ব্রাউজারটি সিলেক্ট করে নিচ্ছি। এরপর আমরা এখানে সার্চ বক্সে সার্চ করব মেটা এআই। মেটা এআই লিখে সার্চ করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এইখান থেকে ফার্স্টে যে লিঙ্কটা চলে আসবে www.meta.ai, এই লিঙ্কটাতে আমরা ক্লিক করে দিব। এই লিঙ্কটাতে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এইখানে এই যে নিচে বাম পাশে সাইন আপ এবং লগ ইন, এই দুইটি অপশন আছে। আপনারা যদি মোবাইল ব্যবহার করে থাকেন তবে ওপরে বা নিচে কোনো একটা মেনুতে এরকম অপশন দেখতে পারবেন। তো এইখান থেকে আমরা সিম্পলি সাইন আপ করে নিব। সাইন আপ করার জন্য সাইন আপ বাটনে একটি ক্লিক করে দিলাম। এরপর আমাদের দুইটি অপশন আসবে, এখানে ফেসবুকের মাধ্যমে লগ ইন কিংবা ইনস্টাগ্রামের মাধ্যমে লগ ইন। এছাড়াও আমরা নিচে ইউজ মোবাইল নাম্বার অর ইমেল অ্যাড্রেস, এটার মাধ্যমেও সাইন আপ করতে পারবো। তো আমরা এখানে ইমেলটা ব্যবহার করব। তো আমরা এখানে আমাদের মেলটা দিয়ে দিচ্ছি এবং এখান থেকে কন্টিনিউ অপশনে একটি ক্লিক করে দিব। এরপর এখানে আমাদের মেইলে একটি কোড চলে যাবে, সেই কোডটা আমাদের এখানে দিতে হবে। তো আমরা আমাদের জিমেইলে চলে যাচ্ছি। এখানে কিন্তু এই যে আমরা আমাদের কোডটি দেখতে পাচ্ছি, এই কোডটা আমরা এখান থেকে কপি করে নিব। এরপর আমরা জাস্ট এই বক্সটাতে সিম্পলি পেস্ট করে দিব এবং নেক্সটে ক্লিক করে দিব। এরপর এখান থেকে আমরা আমাদের লগ ইন ইনফরমেশন চাইলে সেভ করে রাখতে পারি। তো আমি এখানে সেভ করে রাখবো। তো আমাদের এখানে কিন্তু লগ ইন বা সাইন আপ শেষ হয়ে গিয়েছে। এবার আমরা এইখান থেকে বের হয়ে যাব এবং নতুন আরেকটি ট্যাব নিয়ে এইখানে আমরা চ্যাট জিপিটিতে প্রবেশ করব। চ্যাট জিপিটি থেকে আমরা সিম্পলি একটা প্রম্পট নিয়ে নিব। সো সিম্পলি আমি চ্যাট জিপিটি কে বলতেছি আমাকে একটা ফুটবল প্লেয়ারের ইমেজ জেনারেট করার জন্য প্রম্পট দিতে, এন্ড সেই ইমেজকে ভিডিওতে কনভার্ট করার জন্য আরেকটি প্রম্পট দিতে। আর এখানে আমি বলে দিচ্ছি যে এই ভিডিওটা ফেসবুকের রিলস এর জন্য আমরা জেনারেট করব। তো আমরা এটা যদি এখন এখানে সেন্ড করে দেই, তবে সেই ক্ষেত্রে এই যে এখানে ইমেজ জেনারেট করার জন্য আমাদেরকে একটি প্রম্পট দিয়েছে এবং ইমেজটাকে ভিডিওতে কনভার্ট করার জন্য কিন্তু একটি প্রম্পট দিয়েছে। তো আমরা ফার্স্টে ইমেজটা জেনারেট করব। এটার জন্য আমরা এই প্রম্পটটা কপি করে নিলাম এবং আমরা meta.ai তে চলে যাব এবং এইখানে আমরা এই যে প্লাস আইকন যেটা আছে এইখানে ক্রিয়েটে ক্লিক করে দিব এবং এইখানে আমরা জাস্ট সেই প্রম্পটটা পেস্ট করে দিব এবং এইখান থেকে আমরা এটা আপলোড করে দিব বা সেন্ড করে দিব। সেন্ড করার পর কিছুক্ষণ আমাদেরকে ওয়েট করতে হবে যাতে এই ইমেজটা জেনারেট করে দেয়। তো আমাদের কিন্তু এখানে 4টা ইমেজ জেনারেট করে দিয়েছে। সো এখন আমাদের এখানে নিজের পছন্দ মতো যে কোনো একটা ইমেজ আমরা এখান থেকে ডাউনলোড করে নিব। ডাউনলোড করে নিচ্ছি, এই যে উপরে যে ডাউনলোড বাটনটা আছে এই ডাউনলোডে ক্লিক করে আমরা ডাউনলোড করে নিব। সো আমাদেরকে একটু ওয়েট করতে হবে। আচ্ছা, এখানে ডাউনলোড হয়ে গিয়েছে। আচ্ছা, এটা অলরেডি অ্যানিমেশনে দিয়েছি, দ্যাটস ওয়াই আসলে এটা অ্যানিমেট হচ্ছে। তো আমরা এইখান থেকে আবার প্লাস আইকনে যাব এবং আমাদের ইমেজ যেটা আছে ইমেজটা আমরা সিলেক্ট করে দিব। ইমেজটা সিলেক্ট করার পর এইখানে আমাদেরকে একটি প্রম্পট দিতে হবে যেটা আমরা চ্যাট জিপিটি থেকে নিব। এইখানে যে ইমেজ টু ভিডিও প্রম্পট, এই প্রম্পটটা আমরা এখান থেকে কপি করে নিব এবং আমাদের meta.ai তে এসে সেই ছবির নিচে এটা দিয়ে দিব। এরপর এইখান থেকে আমরা এটা আপলোড করে দিব। তো আমাদের কিন্তু একটু ওয়েট করার পর এই যে ভিডিওটা কিন্তু অলরেডি জেনারেট হয়ে গিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আর এইখান থেকে আমরা জাস্ট সিম্পলি এই যে ডাউনলোড দিস ভিডিও বা এইখানে এই যে ছবির ওপরে যে ডাউনলোড অপশনটা আছে এই ডাউনলোডে ক্লিক করলে কিন্তু আমাদের ভিডিওটা ডাউনলোড হয়ে যাবে। আমি ডাউনলোডে ক্লিক করলাম, এবার একটু ওয়েট করব। তো এই যে আমাদের কিন্তু ভিডিওটা ডাউনলোড হয়ে গিয়েছে। এখন যদি আমি ভিডিওটা ওপেন করে দেখাই, তবে এই যে দেখতে পাচ্ছেন যে আমাদের ভিডিওটা কিন্তু ওপেন হয়ে গিয়েছে এবং মাঝখানে কিন্তু এই যে মেটা এআই লেখাটা বা এই লোগোটা কিন্তু চলে এসেছে। তো আমাদেরকে যখন আমরা এটা এডিট করব তখন এই জায়গাগুলোতে আমরা কিছু একটা বসিয়ে দিব, যার ফলে হচ্ছে এই লোগোগুলা হাইড হয়ে যাবে। তো এটার পরবর্তী ভিডিওতে আমি দেখাবো কিভাবে এইটাতে আমরা ভয়েস ওভার অ্যাড করতে পারি এবং কিভাবে আমরা এটাকে সম্পূর্ণরূপে এডিট করে এই লোগোগুলো সরিয়ে দিতে পারি, এই ফুল প্রসেস।
সো এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে ভিডিওতে একটা লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।